সকাল থেকে কি কামটাতে করলি এমনি ভয় পড়ছিস? আমি সবগুলো একটু এখানে নিয়ে রাখবো। কাম পারবি না তাহলে কাম করতে আসিস কি লিগা? কাজকে আর সাথে করি, বাড়িতে অসুস্থ মা, মায়ের চিকিৎসা করার ওষুধ কিনতে হয়, হিল লাগে তো কাজ করতে হইতেছে। তোর বাড়ি কি রাখলে আছে? আমার মা ছাড়া কেউ নাই, আর একটা বড় ভাই ছিল, ভাইজান আমাকে বাড়ি থেকে তাড়াই দিছে। এই ভাই থাকা থেকে আর না থাকা অনেক ভালো, এগুলো আমরা দেন লইতেছি। হ্যাঁ, বাড়ি তোর মা আছে? বাড়িতে আমার মা আছে, মারা শরীর খুব খারাপ। তুই লেখাপড়া করতে নাকি? দেখে তো মনে হয় তোর অনেক শিক্ষিত বলা। আমি ইন্টার পরীক্ষায় ভালো রেজাল্ট করেছিলাম, ঢাকা শহরে আইছিলাম, বড় ভার্সিটিতে লেখাপড়া করবো, সব স্বপ্নই রয়ে গেল। ভাই দেন তো ইটগুলো দেন। জীবনে লেখাপড়া শিখতে পারিনি, যদি লেখাপড়া জানতাম তাহলে ইট বাটায় কাম করতাম না। শিক্ষিত মানুষ দেখলে না আমি দুর্বল হয়ে যাই। আজকে তোর কামটা আমি করে দিব না। তুমি সুটকেস নিয়ে সাইজে ভিজা যাইতাছো? আমি আমার বাপের বাড়ি যাইতেছি। বাপের বাড়ি কেন যাইতাছো? আমি অসুস্থ, তুমি আমার এই অবস্থায় ফেলায় রেখা বাপের বাড়ি কেন যাইতাছো? আমি তোমার মতো ন্যাংরা সংসার করতে পারবো না। আমার মতো লেহেঙ্গার লগে তুমি সংসার করতে পারবে না। আমি আমার ভাইরে পালায়া তোমারে ভালোবাসা এই শহরে এসে সংসার বাঁধছি। তুমি যখন যা কইছে এইটা শুনছি। আজকে একটা রোড অ্যাক্সিডেন্টে আমার একটা পাও হারাইছি, আর একটা পাও কইছে ডাক্তারে 10 লাখ টাকা না হইলে ওইটাও নাকি চলে যাইবো। আর এই অবস্থায় তুমি আমারে রেখে চলে যাইতেছো, কইতেছো আমি ল্যাংরা? তুমি না আমারে কইছিলা আমারে ভালোবাসা তুমি আমার নিয়ে গাছতলায় থাকতে পারবা, আর আজকে আমার বিপদের দিনে তুমি আমারে ল্যাংরা কইলা আমারে মালায় চলে যাইতেছো। কি রে বাবা, আইসো এত তাড়াতাড়ি পুলিশে? আজকে চলে আইছি। কোনো খুশির খবর আছে নাকি বাবা? এ দেখো মা, এটা কি 1000 টাকার নোট। 1000 টাকা এত টাকা বাবা? মা আমি যেখানে কাজ করি না, ওখানে সামাদ ভাই আমাদের লগে কাজ করে। আচ্ছা, তো কথায় সামাদ ভাই তোমার কথা কইলাম, ভাই খুশি হয়ে 1000 টাকা দিল। আমিও বড় ভাই হিসাবে দিছে, না করতে পারলাম না। দুনিয়াতে এখন অনেক ভালো মানুষ আছে বাবা। আমি যখনই কারোর কাছে তোমার কথা কই, মানে মার কথা শুনলেই না তারা কেমন জানি পাথর থেকে তোলার মতো নরম হয়ে যায়। আসলে মায়ের মধ্যে না অন্যরকম একটা ব্যাপার আছে। মার জিনিসটা এত বড় যে এটার তুলনা হয় না। মার মূল্য অনেক। এই জন্যই তো তোমার আদরের সন্তান, তোমার বড় সন্তান তোমার বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বাই করে দিছে। তখন কই আসিল মায়ের মর্যাদা, মায়ের সম্মান কই আসিল? তখন তুমি কোনো প্রতিবাদ করো নাই। এগুলা কইতে হয় না, তোর না বড় ভাই? কি হয়েছে তুই এরকম ভাবিতেছ কে? সর্বনাশটা একটু হয়ে গেছে আম্মা। আমি আপনার কাছে অনেক বড় একটা কথা লুকাইছি আম্মা, আপনি আমার মাফ করে দেন। আপনারা যেদিন ওই পেতে চলে এসেছেন না, এর কিছুদিন পরেই বড় ভাইজান অ্যাক্সিডেন্ট করছে, অসুস্থ হয়ে যাবেন দেখা। এই খবর আম্মা আপনার কই নাই, আপনার না কয়ে পারতাছি না। এখন আবার নতুন করে কি করছে জানেন? আমার বলার কি অবস্থা বাবা? আম্মা ভাইজানের এখন অনেক খারাপ অবস্থা। অ্যাক্সিডেন্ট হওয়ার পরে ভাইজানের হাসপাতাল নিয়ে গেছিল, ডাক্তার একটা পাও কাটতে লাইছে। ও মা, ঘুমাইছো? আমি তোমার বড় পোলা, আমি অনেক অন্যায় করছিলাম, পাপ করছিলাম, আল্লাহ আমারে শাস্তি দিছে। মা আমার লগে কথা কইবা না? এ ভাই, মায়ের শরীর খারাপ, মা আমার উপরে রাগ করছে, অভিমান করছে, আমার লগে আর কথা কইব না? কথা কইতেছিস না কেন? মায়েরে ডাক, ভাই জানাইছে আমি আর তোদের আমার কাছ থেকে দূরে রাখুম না। আমার বুকের মধ্যে যতদিন বাইজা থাকুম আগলায় রাখুম। কি হইলো ভাই, আমার লগে কথা কবি না? মা